বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয়, বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবু তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। কোথা থেকে কোন ভিনদেশ শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মীর জাফরের বেশে, ঠিক কিনা? আজকে আমার আপনার সমাজে বিভিন্ন প্রকারের এনজিওগুলো, তারা ব্যাংকে হোক যেভাবে হোক, আজকে তারা বলে যে আমরা সেবা দিয়ে থাকি। কি বলে কি বলে না? আশা, ঠেঙ্গামারা, বিভিন্ন যে এনজিওগুলো আছে আমাদেরকে সেবা দেব। সেবাটা কিসের একবার চিন্তা করছি? সুদ ঘুষ, তাই না? সুদ ঘুষ ছাড়া অন্য কিছু? অন্য কিছু না। সম্মানিত হয়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানায় দেয়, নবী গো আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, হে ইমানদার মুসলমান বান্দা বান্দিরা শুনেন, যারা আপনারা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারগণ আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, সুদের ঘুষের যেই সমস্ত লেনদেনগুলো আছে, বকে আছে, এগুলো তোমরা ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। আমার ভাইয়ের, আমার বন্ধুরে, তাহলে আল্লাহ তাআলা যে উদ্দেশ্য নিয়ে আমাদেরকে পাঠাইলেন, আমরা আজকে এই উদ্দেশ্যর দিকে দেখি না। আমরা আজকে সবাইকে দাবি করি ইমানদার, আমরা সবাই বলি আমরা নিজেকে আজকে ইমানদার দাবি করি, কথা কোন ঠিক কিনা? আমরা বলি বাজান রে আমিও ইমানদার, আমার মা বোনেরা তারাও বলে তারা ইমানদার, কিন্তু আমার ইমান আছে, আপনারও ইমান আছে। বলেন তো দেখি যে কেমন ইমান আছে, যে ইমানটা আমাকে ফজরের নামাজটা পর্যন্ত মসজিদে গিয়ে নিতে পারে না, কথা কোন ঠিক কিনা? আমার বাজান রে, আমার ভাইয়ের, আমার বন্ধুরে, আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠাইছে। আমিও বলি আপনার ইমান আছে, আপনিও বলেন আপনার ইমান আছে, আমিও বলি আমার ইমান আছে। কিন্তু কেমন ইমান? যে ইমানটা আমাকে মসজিদে নামাজ পড়াইতে পারে না, যেই ইমানটা মা বোনদেরকে পর্দা করাইতে পারে না, কথা কোন ঠিক ঠিক না? যে ইমানটা আমাকে আজকে সুদের খাতা থেকে নামটা কাটাইতে পারে না, যে ইমানটা আমাকে ঘুষের খাতা থেকে নামটা কাটাইতে পারে না, কথা কোন ঠিক ঠিক না? আজকে আমাদের সমাজে দেখবেন মানুষগুলো তারা সুদ খায়, ঘুষ খায়। কি বাজান, খায় কি খায় না? খায় না, খায় না? সুদ খায়, ঘুষ খায়। এই সুদের ছোট্ট একটা ঘটনা বলি। আল্লাহ তাআলার এক বান্দা একটি কিতাবের মধ্যে পড়েছিলাম, আল্লাহ তাআলার এক বান্দা, সে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, নামাজ আদায় করার পর আল্লাহ তাআলার ওই বান্দা শুধুমাত্র কেবলমাত্র ফজরের নামাজ আদায় করে মসজিদের মধ্যে বসে বসে জিকির করে কোরআন কারীম তেলাওয়াত করে প্রায় জোহর পর্যন্ত, আবার জোহরের নামাজ আদায় করে
জোহরে নামাজ পড়ার পর আল্লাহর ওই বান্দা আসর পর্যন্ত জিকির করে, আসরের নামাজ পড়ার পর মাগরিব, মাগরিবের পর এশা, এশার নামাজ পড়ার পর ফজর পর্যন্ত আল্লাহ তাআলা ওই বান্দা মসজিদে বসে জিকির করে। কাজটা ভালো না খারাপ? ভালো না? কাজটা অত্যন্ত ভালো। কিন্তু একদিন আল্লাহর কলি, আল্লাহর এক বান্দা, ওই যে বান্দা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তাকে জিজ্ঞাসা করে, আল্লাহর গোলাম তুমি যে 5 ওয়াক্ত নামাজ আদায় করো, আমি শুধু তোমাকে দেখি তুমি মসজিদের মধ্যে বসে থাকো, তুমি মসজিদ থেকে বাড়িতে যাও না, তাহলে তোমার খাওয়া দাওয়া কি খবর, তোমার বাসায় সংসার কেমনে চলে? আল্লাহর ওই বান্দা বলে, হুজুর আমি বাড়িতে যাই, খেয়ে চলে আসি, কিন্তু আমার সংসার চলে, আমার সন্তান আছে, আমার টাকা পয়সা আছে, কিন্তু আমি এই জন্য মসজিদ থেকে বাড়িতে যেতে চাই না। আল্লাহর ওই বান্দা হুজুর ভালো করে একটু পেঁচাইয়া ধরলেন, জিজ্ঞাসা করলেন, আপনার ইনকাম কি, আপনি কিভাবে খান? আল্লাহর ওই বান্দা বলে, হুজুর আমি বলতে চাচ্ছি না। হুজুর বারবার বলেন, আপনার ইনকামটা কি, আমি শুনতে চাই। আল্লাহর ওই বান্দা বলে, ওলিয়ে কামেল আপনি তাহলে শুনেন, আমি সরকারি চাকরি করছি, চাকরি করার পর আমি যেই সমস্ত পেনশনগুলো পাইছি, পেনশন দেয় না, যেই সমস্ত পেনশনগুলো পাইছি ওগুলো আমি ব্যাংকের মধ্যে সুদের খাতায়, ইন্টারেস্টের খাতায় আমি ওগুলো সুদের খাতায় রেখে দিয়েছি, ওগুলো থেকে আমি যা আমি মুনাফা পাই ওগুলো দিয়ে আমার সংসার চলে, আমার কোনো চিন্তা নাই। বলেন নাউজুবিল্লাহ। এবার হুজুর বলে, আপনি সুদের খাতায় নাম লেখাইয়া মসজিদের মধ্যে 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, আপনার নামাজ কি কবুল হবে নাকি? এবারে আল্লাহর বান্দা কয়, হুজুর আমি জানি আপনারা একটা পেস লাগাবেন। হুজুররা নাকি বলে খালি পেস লাগায়, হক কথা বললি নাকি পেস কথা কোন ঠিক কিনা? এবারে আল্লাহর বান্দা কয়, আমি জানি আপনি আমাকে পেস লাগাবেন। বলে তাহলে কেমন কথা? এবার আল্লাহর বান্দা বলেন, হুজুর আমিও যদি সরকারি চাকরি করছি, আমি পেনশন পাইছি, কিন্তু টাকাগুলো আমি ব্যাংকের মধ্যে আমার নামে রাখি নাই, আমি রেখে দিয়েছি আমার বিবির নামে। কিসের নামে? কেমন চালাক! হ্যাঁ, তার টাকাগুলো কার নামে রাখছে? বিবির নামে রাখছে। আমার ভাইয়ের, আমার বন্ধুরে, এবারে আল্লাহর বান্দা কয়, হুজুর আমার বিবির নামে আমি ব্যাংকের মধ্যে টাকাটা রেখে দিয়েছি, আমি নামাজ আদায় করি, আমার বিবির নামে তো আমার বিবির নামটা সুদের খাতায় লেখা আছে, আমি নামাজ পড়ি, আর সারা মাল আমার বিবি হিসাব করে কয় টাকা বাজার লাগবে, কি লাগবে না লাগবে, আমি মাস শেষে আমার বিবি যখন টাকা দেয় ওই টাকাগুলো দিয়ে আমি 1 মাসের বাজারটা কিনে দিয়ে বাসায় কিনে দেই, দেওয়ার পর আমি মসজিদে আসে ইবাদত করি, আমি খাওয়া দাওয়া আসে করে ইবাদত করি, তাহলে আমার সমস্যা কোথায়? আমি তো সুদ খাই না। বল নাউজুবিল্লাহ। এবার হুজুর বলে, আল্লাহর গোলাম তুমি সুদ খাও না মানে তোমারই টাকা তোমার বিবির নামে তুমি ব্যাংকে রেখে দিয়েছ, তোমার বিবির নামে যদিও তুমি ব্যাংকে রেখে দিয়েছ, ওই টাকা দিয়ে তুমি বাজার করো, ওই টাকা দিয়ে তুমি খাও। এখন আপনাদের প্রতি আমার প্রশ্ন হলো, যদি সুদের টাকাকে যে ইবাদত আমল কবুল হয় কি হয় না? হয়। আমার ভাইয়েরা, আজকে দেখবেন সমাজে অনেক সুদখোর কিন্তু বেড়ে গেছে। কি বাজান যায় নাই? সুদখোর, ঘুষখোর তারা কি গেছে, অনেক বেড়ে গেছে। সুদখোর, ঘুষখোর অনেক তারা বেড়ে গেছে। দেখবেন এমন কিছু সুদখোর আছে, খাইয়ে পেটের ভুঁড়িটা এমনভাবে বাড়াইছে, কথা কোন ঠিক কিনা? এই সুদখোরটা দেখবেন বাড়ির মধ্যে যাওয়ার পর দরজাটা খুলবে, দরজাটা খোলার জন্য তার হাত দিয়ে খোলার জন্য দরকার নাই, উঠে পেট দিয়ে যেরকম একটা ঠাসা দেয়, দেখবেন দরজা খুলে দেয়, কথা কোন ঠিক কিনা? ওরা হলো জাতির লাগি মহামারীর মতো, ফাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন, সুদের টাকায় ওদের ভুরি, ঘুষের টাকায় ওদের ভুরি, করে যে টান ওরা শিক্ষিত শয়তান, দুর্নীতির ওই আকড়াই বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামাই টাকা, আবার ধরে সাধুর বানরা, শিক্ষিত শয়তান, কথা কোন ঠিক কিনা? শিক্ষিত শয়তান না? আমি চাকরি করলাম, সরকারি চাকরি করলাম, টাকাগুলো পাইলাম, সেগুলো আমি ব্যাংকের মধ্যে রাখলাম। আজকে দেখবেন আমার ভাইয়েরা, গ্রামগঞ্জের মধ্যে যেত সুদ, এটা সবাই জানে না? ছোট যারা আছে তারাও জানে যে এটা সুদ। এই জন্য আজকে ব্যাংকের মধ্যে দেখবেন তারা কিন্তু কোথাও সুদ লেখা নাই, আছে কি লেখা আছে? ইন্টারেস্ট। কি লেখা আছে?
ইন্টারেস্ট। আচ্ছা বাজান বলেন দেখি, সুদ এক জিনিস, ইন্টারেস্ট কি আরেক জিনিস? কথা বলেন না, একই জিনিস। আজকে দেখবেন ঘুষ আজকে তারা ঘুষ বলে না, বলে এই ঘুষের টাকাকে তারা নাম দিয়েছে স্পিরিট মানি। কি মানি? স্পিরিট মানি। বাজান বলেন দেখি, যদিও তারা ঘুষের টাকার নামটা চেঞ্জ করে দেয়, সুদের টাকার নামটা চেঞ্জ করে দেয়, যদি তারা এটা খায়, এটা কি হালাল হবে? মনে করেন একটা প্লেট, আমরা প্লেটের মধ্যে ভাত খাই না, একসাথে 2, 4, 5টা তরকারি নেই কি নেই না? তরকারি নেই। এখন মনে করেন এই তরকারি ভাত নিলাম, নেওয়ার পরে ছোট্ট বাচ্চার একটু পায়খানা যদি সেখানে দেওয়া হয়, বাজান এই ভাতটা আমরা কেউ খাবো? কথা বলেন, কেউ খাবো না। কেন খাবো না? ওইটা হারাম। তাহলে আজকে যতই সুদের নাম চেঞ্জ করা হোক, ঘুষের নাম চেঞ্জ করা হোক, মনে রাখবেন আপনি সুদের নামকে ইন্টারেস্ট দেন না কেন, ঘুষের টাকাকে স্পিরিট মানি দেন না কেন, আপনি যতই ওটা খান না কেন, ওটা হারামই থেকে যাবে। কিয়ামত পর্যন্ত কোনোদিন হালাল হবে? হালাল হবে? আমার ভাইয়ের, আমার বন্ধুরে, আল্লাহ তাআলা এক বান্দা, একটি ঘটনা বলি। আল্লাহর এক গোলাম লাউ গাছ লাগাইছে, লাউ গাছ, কদু গাছ লাগাইছে। কি গাছ? লাউ গাছ লাগাইছে। আমার বাজান রে, লাউ গাছ লাগাইছে। আল্লাহ তাআলা ওই বান্দা কিতাবের মধ্যে আছে, হুজুরটার নাম ছিল পীরজাদা রহমাতুল্লাহি আলাই। আল্লাহ তাআলা ওই বান্দা লাউ গাছ লাগাইছে, লাগানোর পর দেখেন সুদখোরকে কেমন আল্লাহ তাআলা ঘৃণা করে। শুধু আল্লাহ না, বরং পোকামাকড় পর্যন্ত সুদখোরকে ঘৃণা করে। এবার ওই আল্লাহর বান্দা পীরজাদা হুজুর রহমাতুল্লাহ আলাইকে গিয়ে বলে, হুজুর আমি লাউ গাছ লাগাইছি, আমার লাউগুলো কেমন জানি, আমি যতই লাউ হয়, লাউটা বাঁকা তারা হয়, লাউটা সোজা হয় না, পোকায় শুধু লাউটা খেয়ে নেয়। আমার বাদানে এবার আল্লাহর বান্দা বলে, তুমি যে লাউ গাছ লাগাইছো, লাউগুলো কেন বাঁকা হয় আমি তোমাকে বলে দিতে চাই। এবারে আল্লাহর বান্দা কয়, তোমার গ্রামে কি কোনো সুদখোর, কোনো ঘুষখোর আছে কি আছে না? আমার ভাইয়ের, আমার বন্ধুরে, আল্লাহরই বান্দা বলে, হ্যাঁ আমাদের গ্রামে অনেক সুদখোর আছে, অনেক ঘুষখোর আছে। যে সুদখোরগুলোকে দেখলে, ঘুষখোরগুলোকে দেখলে ছোট ছোট মাসুম বাচ্চারা পর্যন্ত তাদেরকে সালাম দেয় না, তাদেরকে দেখলে দূরে চলে যায়। এমন অনেক সুদখোর, ঘুষখোর আমাদের গ্রামে আছে। বলেন আমাকে কি করতে হবে? এবার ওই ওলিয়ে কামিল পীরজাদা রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমার বাদানে, এবার ওই পীরজাদা হুজুর রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, তোমাদের গ্রামে যেই সমস্ত সুদখোর, ঘুষখোরগুলো আছে, তাদের নামগুলো তুমি একটা খাতার মধ্যে লিখে নিয়ে আসবা। আমার বন্ধুরে, কথাগুলো দিল দিয়া বুঝবেন। এবার যখন আল্লাহর ওই বান্দা খাতার মধ্যে ওই সুদের, ঘুষ যারা খায়, সুদ যারা খায়, তাদের নামগুলো যখন লিখে নিয়ে আসলো, আমার ভাইয়েরা, এবার নামগুলো যখন লিখে নিয়ে আসলো, আনার পর এবার আল্লাহর ওই বান্দা পীরজাদা হুজুর রহমাতুল্লাহি আলাইহি বলেন, ওই নামগুলো একটা সুন্দর করে একটা কাগজের মধ্যে জাফরান কাগজে সুন্দর করে যখন লিখে দিল, দেওয়ার পর আল্লাহর ওই বান্দাকে বলে, তুমি এই কাগজগুলো নিয়ে তোমার লাউ গাছের মধ্যে লাউয়ের ডগায় তুমি লাগাই দিবা। মনে রাখবা, যেদিন থেকে তুমি কাগজগুলো লাগাবা, আল্লাহ তাআলার রহমতে ওদিন থেকে তোমার লাউগুলো বাঁকা তারা হবে না, সোজা হয়। বলেন সুবহানাল্লাহ। আমার বাজান রে, এবার ঠিক যখন আল্লাহ তাআলার ওই বান্দা যখন ওই লাউ গাছের মধ্যে নামগুলো লাগাই দিল, আল্লাহ তাআলার রহমতে, আল্লাহ তাআলার খাস রহমতে পরের দিন থেকে যখন লাউ ছিঁড়তে যায়, কদুগুলো ছিঁড়তে যায়, ওদিন থেকে লাউগুলো সোজা হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবারে আল্লাহর বান্দা কয় যে, দেখো সুদখোরকে কেমন ঘৃণা করে, পোকামাকড় ঘৃণা করে। আল্লাহ তো ঘৃণা করে, আল্লাহ রসুল ঘৃণা করে, মানুষ ঘৃণা করে। কিয়ামতের দিন হাসরের ময়দান, ওই হাসরের ময়দানে যারা সুদ খায়, যারা ঘুষ খায়, পেটটা যেন এত বড় বড় হয়। মনে রাখবেন, যদিও বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় আমি তাকে 10,000 টাকা দিলাম, 2 মাস পর সে আমাকে 12,000 টাকা দিবে। মনে রাখবেন, যদি বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় যেটা আমার 2,000 টাকা লাভ হয়েছে, কিন্তু মনে রাখবেন আপনার যে জীবনে কত ক্ষতি হয়েছে 2,000 টাকা লাভের কারণে, এটা আপনি কিয়ামত পর্যন্ত চিন্তা করে পাবেন না। কথা ঠিক কেটে গেনা। আমার ভাইয়ের, আমার বন্ধুরে, দুনিয়া ছেড়ে আমাকে আপনাকে চিরবিদায় নিয়ে যেতে হবে। দুনিয়ায় কিন্তু আমরা কেউ থাকবো না কি? যখন মানুষগুলো মারা যাবে, কবর দেওয়ার পর মানুষগুলো দেখবেন অল্প দিনে কিন্তু কবরের লাশ পর্যন্ত পচে যায়। কথা ঠিক কেটে গেলাম।